বাচ্চার প্রথম ৫ বছর হচ্ছে তার শারীরিক এবং মানসিক বিকাশ তৈরি করার সময়। এই সময়টা বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের পিছনে যে বিষয়টা সবথেকে গুরুত্ব বহন করে থাকে সেটা হচ্ছে খাদ্যাভ্যাস। কারণ সঠিক খাদ্যাভ্যাস যদি তাকে গড়ে তুলতে না পারি, তার শারীরিক বিকাশ, মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে। একটু আমি ভেঙে ভেঙে বলার চেষ্টা করব। জন্মের পর থেকে ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধই হচ্ছে বাচ্চার খাবার। এই খাবারটা তার অধিকার। এই খাবারটা শুধু যে তার খাবার তা না, এটা তার অধিকার, তার সঠিক বিকাশের অধিকার। ৬ মাস পরবর্তী সময় থেকে ২ বছর পর্যন্ত আমরা বলে থাকি চিনি লবণ জাতীয় খাবার তাকে দেওয়া যাবে না, বিভিন্ন বাইরের খাবার দেওয়া থেকে তাকে বিরত থাকতে হবে। এই সময়টা বাচ্চা ঘরে তৈরি করা সকল ধরনের পুষ্টিকর খাবার গ্রহণ করবে তার বয়স অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী। আরেকটা ভুল বাবা মায়েরা করে থাকেন যে তারা একই খাবার বারবার, এই কাজটা করা যাবে না। বাচ্চার প্রত্যেক বেলার খাবারে ভিন্ন ভিন্ন ধরনের খাবার আইটেম থাকবে, আর খাবারের আইটেমগুলো অবশ্যই বাসি হওয়া যাবে না। অর্থাৎ যখন রান্না করবেন তার কিছু সময় পরে বাচ্চাকে খাইয়ে দিবেন। যখন আমরা খাবার বাসি করে ফেলি বা ফ্রিজে রাখি, সেখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া কিন্তু গ্রো করা শুরু করে, সেগুলো বাচ্চার শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের সৃষ্টি করে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে বাচ্চাদের কমন একটা সমস্যা, সেটা হচ্ছে ডায়রিয়া। খুঁটে খুঁটে খাবার গ্রহণ করে। বাবা মায়েরা সকালের খিচুড়ি রান্না করে রেখে রাতে খাওয়ান। এই যে ওভারঅল অভ্যাস, এই অভ্যাসগুলোর জন্য কিন্তু দেখা যায় বাচ্চার বিভিন্ন রোগ দেখা দিয়ে থাকে। এর পাশাপাশি দেখা যায় কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা ডেভেলপিং এইজে বাচ্চাদের মধ্যে খুবই কমন হয়ে থাকে, কারণ তারা ফলমূল শাকসবজি খেতে চায় না। যে কমন কমপ্লেনটা বাচ্চার বাবা মায়েরা কিন্তু আমার কাছে আসলেই করেন যে ম্যাডাম ওর কিন্তু দেখা যায় যে সপ্তাহে ১ দিন ২ দিনের বেশি টয়লেট হতেই চায় না। সপ্তাহে যদি ৩ দিন বা ৪ দিন টয়লেট না হয় বাড়ন্ত বয়সে বাচ্চার ক্ষেত্রে, এটাকে আমরা বলবো যে বুঝে নিতে হবে তার কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা রয়েছে। তাই অবশ্যই তার খাদ্য তালিকায় ফলমূল শাকসবজি অন্তর্ভুক্ত করতে হবে। কিভাবে? ফলকে প্রত্যেক দিন কেটে বড়দের মতো সামনে দিয়ে দিলে সে খেতে যাবে না। ফল দিয়ে কখনো জুস করে দেন, কখনো স্মুদি করে দেন, কলা দিয়ে, খেজুর দিয়ে প্যানকেক তৈরি করে দেন। তার পাশাপাশি আপনারা ডালের স্যুপ দিতে পারেন, এখান থেকেও ফাইবার পাওয়া যায়। বিভিন্ন বাদাম দিতে পারেন, এখান থেকেও কিন্তু ফাইবার পাওয়া যায়। শাক দিয়ে স্যুপ করে দিলেন বা শাক মিশিয়ে খিচুড়ি তৈরি করে দিলেন। একই খাবার বারবার না, চেঞ্জ করে করে খাবার দিবেন। খাদ্য তালিকায় সকল ধরনের খাবার রাখতে হবে। এই বাড়ন্ত বয়সে বাচ্চাদের আরেকটা কমন সমস্যা আমি যেটা পাই সেটা হচ্ছে রক্তশূন্যতা। এটার পেছনেও দায়ী সঠিক খাদ্যাভ্যাসে তাদেরকে অভ্যস্ততা তৈরি না করানো। আমরা রক্তশূন্যতার পেছনে জানি বেশিরভাগ ক্ষেত্রেই ভূমিকা রাখে আয়রন। এছাড়াও অন্যান্য পুষ্টি উপাদানের অভাবেও রক্তশূন্যতা হয়, বাট বাড়ন্ত বয়সে বাচ্চাদের জন্য আয়রনের অভাবজনিত রক্তশূন্যতাই বেশি দেখা দিয়ে থাকে। এর পেছনে কিন্তু বাবা মায়েরাই দায়ী। তাকে সকাল দুপুর বিকাল ভাত রুটি এগুলো খাওয়ানোর অভ্যাস গড়ে তোলেন, কিন্তু প্রত্যেক দিন একটা করে ডিম, ২ টুকরো করে মাছ অথবা ১ টুকরো মাছ ১ টুকরো মাংস, এই অভ্যাসগুলো যদি তারা গড়ে না তোলেন তাহলে কিন্তু বাচ্চা খুব সহজেই রক্তশূন্যতার শিকার হয়ে পড়বে। তাই বাড়ন্ত বয়সে বাচ্চার শুধু ভাত খাও ভাত খাও ভাত খাও এই অভ্যাসটা বা এই যে আমরা কথাগুলো বলে থাকি, এই অভ্যাসটা কিন্তু বাচ্চাকে গড়ে তোলা যাবে না। তার দেহের চাহিদা অনুযায়ী ফলমূল শাকসবজি পাশাপাশি প্রোটিন জাতীয় খাবার যেন পর্যাপ্ত থাকে সেটা নিশ্চিত করতে হবে সব সময়।